এই জন্য অকুনু মা সাদিকিন। এখন আমি হইলাম আপনাদের ভাতিজা, আপনাদের কারো ভাই, কারো নাতি। আমি অত বড় বুজুর্গ না যে আপনাদেরকে আমি একদিনের সঙ্গ দিয়া, এক রাত্রের সঙ্গ দিয়া, দুটা কথা বইলা আপনাদের সকলকে আল্লাহর ওলি বানায় দিন। এত বড় বুজুর্গ হইতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলার অত বড় বুজুর্গ না হইলেও আল্লাহ তাআলার কালামের কিছু ইলম, আল্লাহ তাআলার তৌফিকে, আপনাদের দোয়ায়, বাবা মার প্রচেষ্টায় কিছুটা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা দেওয়ার কারণে আমার মনে হয়েছে যে এই ইলমের কিছু বরকত, এই ইলমের কিছু নূর, এই ইলমের কিছু তাজাল্লি আমার এলাকাবাসীকেও দেওয়ার দরকার আছে। ওই নিমিত্তে এই যা দেখেন, এই সব কিছু হইল ওই জন্যই যে যাতে করে আমার এলাকার কিছু মানুষ আল্লাহকে চিনে, এই এলাকার কিছু মানুষ কোরআন পড়তে পারে, এই এলাকার কিছু মানুষ হাদিস পড়তে পারে, এই এলাকার কিছু মানুষ নামাজ শিখে, এই এলাকার কিছু মানুষ জানাজা শিখে, এই এলাকার কিছু মানুষ যাতে করে তার বাবাকে সামনে রেখে ধোঁকা না দেয়, যাতে করে অন্তত বাবার আখেরি বিদায়টা সঠিকভাবে জানাজা পরে বিদায় দিতে পারে। ঠিক না? এখানে এমনভাবে সাজানো, যেহেতু কোনো মানুষ তিনটা ক্লাস, কয়টা ক্লাস? তিনটা ক্লাস যদি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী যদি কেউ পড়ে, এরপরে যদি সে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, যা কিছু বানায় মানাক, কোনো সমস্যা নাই। সে 5 ওয়াক্ত নামাজ কিভাবে শুদ্ধ করে পড়তে হয়, কোরআন শুদ্ধ করে পড়তে হয়, আল্লাহকে কোন কোন নামে ডাকা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ কিভাবে পড়তে হয়, বাবাকে কিভাবে ধোঁকা না দিতে হয়, আখেরি শেষ বিদায় সেখানেও বাবাকে ধোঁকা দিতে না হয়, এই শিক্ষাটুকু অন্তত এইখান থেকে দিয়ে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে বলবেন যে হুজুর 3 বছর তো লস। 3 বছর কি লস? কারণ এই 3 বছর তো সেই স্কুলেও পড়তো, বাংলা ইংরেজি, 3 বছর লস হয়ে গেছে না? না, সেটাও দিয়ে দেওয়া হবে। সেটাও কি করা হবে? দিয়ে দেওয়া হয়। এখান থেকে সেটাও দেওয়া হয়, বাংলা, অঙ্ক, ইংরেজি। এবং মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমরা চ্যালেঞ্জের জায়গায় পৌঁছে গেছি। এই চেষ্টাটায় ছিলাম যাতে করে আমরা চ্যালেঞ্জের জায়গায় যেতে পারি ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। যে কোনো প্রতিষ্ঠান থেকে বাংলা, অঙ্ক, ইংরেজিও আমরা ভালো সার্ভিস দেবো ইনশাআল্লাহ। এবং সাথে কোরআন, সাথে হাদিস, 2 রাকাত নামাজের 60টি মাসালা যদি ওরা দেখাইতো, আপনারা শুধুমাত্র ওদের প্রদর্শনী দেখতে দেখতেই মাহফিল শেষ হয়ে যেত। এই জন্য না করে দিছি যে দরকার নাই, আমি কিছু বলে দিই মনে আমার এলাকাবাসীকে, কিন্তু বাকি ওদের প্রদর্শনী যদি দেখাইতো, 2 রাকাত নামাজের 60টি মাসালা, 40টা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির কাছে 40টা হাদিস থাকবে সে কখনো গোমরা হতে পারে না। তো 40টা হাদিস মুখস্থ করে দেওয়া হয়, আল্লাহর 99 নাম এক শ্বাসে বলে দেবে, আল্লাহ তাআলার কালাম সুন্দরভাবে শিখতে পারবে, একদম ফার্স্ট টু লাস্ট কোরআনে কারীম পড়তে পারবে শুদ্ধ করে। এবং যেই সমস্ত সূরাগুলা মাসনুনাত আদায় করতে হয়, ওই সমস্ত সূরাগুলা মুখস্থ সে শিখে যাবে। সে একজন ইঞ্জিনিয়ার হবে, সে ইমামতের মুসল্লায় দাঁড়ায় যাবে, সুন্দরভাবে সে ইমামতি করতে পারবে, জুমা পড়াইতে পারবে, জানাজা পড়াইতে পারবে। বাবার লাশকে সামনে রেখে শুধু নামাজ পড়া নয়, বরং জানাজাটাও পড়াই দিবে। আপনারা শুনে খুশি হবেন, অনেক জিনিস আপনারা বুঝেন না, অনেক জিনিস আপনারা দেখেন না এইরকম প্রতিষ্ঠান। তো এই জন্য আলহামদুলিল্লাহ 2020 সালে মাঝখানে করোনাকালীন 2 বার আমাদের 7 মাস এবং পরে 4 মাস, এই 11 মাস মাদ্রাসা বন্ধ ছিল 2 বার। তারপরেও এই 2020 থেকে এখন 23, এর ভিতরে আল্লাহ তাআলার তৌফিকে আমরা গত বছরে 3 জন পাগড়ি দিয়েছি। ঠিক না? আপনারা ছিলেন না? আপনাদের সামনে তো দেওয়া হয়েছে। 3 জন হাফেজ এখান থেকে পাগড়ি নিয়ে চলে গেছে। আবার এই বছর ইনশাআল্লাহ আমরা 2 জনকে দেব। আগামী বছর ইনশাআল্লাহ আমরা নিয়ত করতেছি, আমাদের যে রসদ জমা করেছি এই রসদের ভিতরে ইনশাআল্লাহ আমরা 5 জন দিতে পারবো। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের জায়গা হচ্ছে না, আমরা একটা ছোট রুমের ভিতরে আমরা হেফজখানা চালাইতাম, এটা জায়গা হচ্ছে না। হুজুররা বারবার প্রেশার দিতেছে যে হুজুর একটু বড় করে দেন। এই কাজটা ধরছি, এই ধরার পরেও আটকে আছি। আল্লাহ তাআলার কাছে বলতেছি, আল্লাহ ব্যবস্থা করে দাও। এর ভিতর থেকে আবার একটু জায়গাও কিনতে হয়েছে। তো এই সব কিছু মিলাটিলা তো দেখা গেছে যে আটকির ভিতরে আসি, কিন্তু সব কিছুর ফয়সালা করনেওয়ালা কে?
আল্লাহ। আল্লাহ তাআলাই যখন আল্লাহ তাআলার জন্য কেউ নামে, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যখন বান্দা তার সর্বস্ব দিয়া আমি আল্লাহ তাআলার জন্য নেমে যায়, আমি তাকে হাজার রাস্তা থেকে সাহায্যকারী হইয়া যায়। তো আমার মতন একজন ক্ষুদ্র মানুষ কিছু করতে পারি না, আপনাদের মতনই তো, আপনাদের সমাজেরই তো এক ছেলে, তো এর ভিতর থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে আসছে। কারো কাছে কই নিয়ে যেন চাচা 5 বস্তা সিমেন্ট দিয়েন, চাচা 2 বস্তা ইরে দিয়েন, অমুক দিয়েন, সমুক দিয়েন, আপনারা খালি দোয়া দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? আপনারা কি আর কিছু না পারেন? আর কিছু না পারেন, গভীর রজনীতে যখন উঠেন আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য যখন মাথাটা নামায় দেন, তখন বলবেন আল্লাহ আমাদের অত্র অঞ্চলের হেদায়েতের জন্য, অত্র অঞ্চলের মানুষকে দ্বীন এবং ইসলামকে এস্টাবলিশ করার জন্য এই প্রতিষ্ঠানকে তুমি এস্টাবলিশ করে দাও। এই দোয়াটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি কোনো মানুষ শয়তানের ধোকায় এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে লেগে যায়, তার বিরুদ্ধে তো দুটো কথা বলতে পারবেন। সত্য যখন জাগে তার পিছনে অসত্য শয়তান অবশ্যই লেগে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই ধরনের শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।